ছিলেন গুম খুনের মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট কর্নেল জিয়া ওরফে মেজর জিয়াউল আহসান এবং মেজর জোহা। বর্তমানে জিয়াউল কাস্টডিতে রয়েছেন। আমরা মেজর জোহার অবস্থান শনাক্ত করতে পারিনি। সে সময় এই দুই অফিসারের ক্রোধের আগুন থেকে রেহাই পায়নি আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরাও। নানাভাবে তাদের উপরে চালানো হয়েছে নির্যাতন। এতদিন আবুল কালাম আজাদ নিজেকে আড়ালে রাখলেও এবার প্রকাশ্যে এসে বললেন তিনি নির্দোষ। জানালেন তার পরিবারের উপরে কি ধরনের অত্যাচার চালানো হয়েছে। আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেখানে যে রায় দেওয়া হয়েছে বিচারে, তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ জানেন কি উদ্দেশ্যে তারা এটি করেছেন। এবং আমি চলে আসার পরে আমার ছেলেদেরকেও র্যাব ধরে নিয়ে যায়। র্যাব তাদেরকে অত্যাচার করে, ব্রুটালি টর্চার করে। মাওলানা আবুল কালাম আজাদের পরিবারের লোকদের ওপরে নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী তার মেয়ে সামারিয়া জান্নাতি। তার বাবার অনুপস্থিতিতে তাদের সাথে যা যা ঘটেছে তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। আমার ভাইদেরকে রাতের অন্ধকারে সাদা পোশাকধারী কিছু মানুষ এসে নিয়ে যায়। তারা কোন ব্রাঞ্চের ছিল আমরা সেটা জানতাম না। তারপরে আমার ভাইদেরকে অমানবিক টর্চার করা হয়। অমানবিক টর্চারের মধ্যে তারা ইলেকট্রিক শক দেয়, তারা বেল্ট দিয়ে শরীরে তাপ দেয় এবং কালো কাপড় দিয়ে তাদের চোখ এবং তাদের মুখ বেঁধে রাখে। খাবার দেওয়ার সময় পোকা জাতীয় পচা খাবার এগুলি খাওয়াতো এবং তাদেরকে উপুর করে শুইয়ে দুই হাত পিছনে নিয়ে তাদের গায়ের উপরে বুট দিয়ে তারা পাড়াতো। এভাবে করে আমার মেজ ভাইয়ের হাড়ও ভেঙে যায়। আমার বড় ভাই দুনিয়া ছেড়ে চলে যায় কারণ তার হার্টের আর্টারির ক্ষতি হয়েছিল। আবুল কালাম আজাদ বলেন 14 বছরেরও বেশি সময় তিনি ঘর ছাড়া, পরিবার ছাড়া, একাকী নিঃসঙ্গ জীবন তাকে বেছে নিতে হয়েছে। বাইরে থাকা অবস্থাতেও তার সাথে নানান অবিচারের কথা তুলে ধরলেন বিশিষ্ট এই আলেম। সমস্ত ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তো শেষ পর্যন্ত তাই হয়েছে। মামলাতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, খুবই অন্যায়ভাবে জুলুম করা হয়েছে তাদের প্রতি। এই জন্য আমি আমার পরিবার পরিজন ছেড়ে এই 14 বছরেরও বেশি বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছে। আমার পরিবারের লোকেরা বড় সাফার করছে। পরিবারের লোকেরা বড় প্রতিকূল অবস্থার ভিতরে জীবনযাপন করছে। তাদেরকে আল্লাহ ছাড়া দেখার মতো আর কেউ নেই। আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে দেশে, এবং আমার ছেলে মেয়েরা আছে। তারা সকলেই সাফারার। শুরুতে আইনজীবীদের সাথে কথা বলেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কিন্তু তাকে বলা হয় এই রায় তৈরি হয়ে আছে, দেশের বাইরে থেকে এর রায় আসবে, আপনি এদের সাথে পারবেন না। তো আমি এই মিথ্যা মামলায় কি করব সে ব্যাপারে পরামর্শ নিয়েছিলাম আইনজীবীদের কাছ থেকে এবং দেশের বোদ্ধাজনদের কাছ থেকে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এখানে কোনো সুবিচার পাওয়া যাবে না, এই রায় বাইরের থেকে আসবে, আর রায় তাদের তৈরি হয়ে আছে, আপনি এই কেস ফাইট করতে পারবেন না। তখন আমি বাইরে চলে যাই, দেশের বাইরে হিজরত করে চলে যাই, এবং হিজরত করে যাওয়ার জন্য আমাকে অনেক বেগ পেতে হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদের এখন একটাই চাওয়া, অন্তর্বর্তী সরকার এসব মামলা মোকদ্দমা থেকে তাকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করবে, তার প্রতি সুবিচার করবে। তো আমি চাচ্ছি যে আমার এই মামলা মোকদ্দমা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবে বর্তমান সরকার এবং আমার প্রতি সুবিচার করবে, তারা এই আশাবাদ ব্যক্ত করছে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাদের প্রতি যেন কোনো অবিচার না হয় এবং সমাজের লোকজন যেন তাদের খেয়াল রাখে, সেই বার্তাও দিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ। আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তারা সকলেই বলছে যে আমরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইনি, আমাদেরকে শেখানো হয়েছে মিথ্যা কথা এবং পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছে। তো আমি আশা করব যে তাদের প্রতি কোনো অবিচার না হয়, প্রতিবেশী সমাজের লোকেরা যেন তাদের প্রতি খেয়াল রাখে। যারা মনে করেন যে এখানে আগের ট্রাইব্যুনালে যেহেতু
আগে ট্রাইব্যুনালের ব্যাপারে অজস্র বিতর্ক ছিল, এখানে অনেক অনিয়ম হয়েছে, আইন বহির্ভূত কাজ হয়েছে। এই সব ব্যাপারে যারা ভিকটিম হয়েছেন, এই অবিচারের ভিকটিম যারা হয়েছেন, সেই সমস্ত ভিকটিমরা চাইলে এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পারেন। এটা তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। তারা যারা জীবিত আছেন, বাইরে আছেন, তারা যদি চান গভর্নমেন্টের কাছে এই বিষয়গুলো পুনরায় তদন্তের ব্যাপারে আবেদন করতে পারেন, কমিশন গঠন হতে পারে, অথবা যাদের মামলা যারা এখনও এক্সিকিউটেড হননি